নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আগের আরেকটি ভিডিও দেওয়া হয়েছে, সেখানে আমরা গুণের নিয়মাবলী স্টার্টিং করেছিলাম। আজ গুণের নিয়মাবলীতে দ্বিতীয় ভিডিও। তোমরা সকলেই কিন্তু প্রথমে ভিডিওটা দেখে নেবে। দ্বিতীয় ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে, তো দেখে নেওয়া যাক। তোমাদের সকলের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত লেভেলের ম্যাথামেটিক্স বা বিভিন্ন সাবজেক্টের স্কলারশিপের, গভর্নমেন্টের পরীক্ষা, বেসরকারি পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষা, সরকারি স্কুলের পরীক্ষা, সমস্ত কিছুর সাজেশান, সলিউশন এখানে প্রোভাইড করা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে যাবে এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার দেবে। আর আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের ডেভেলপ তোমরা নিজেরাই ফলো করতে পারবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখে নিই আজকের নিয়মাবলীতে কী কী রয়েছে। মাল্টিপ্লিকেশন রুল বা গুণের নিয়মাবলী আগের দিন কিছু দেখানো হয়েছিল আগের ভিডিওতে, তো দেখে দেওয়া যাক পরবর্তী ভিডিও অর্থাৎ আজকের জন্য কী রয়েছে। 11 মাল্টিপ্লিকেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম রয়েছে 11 মাল্টিপ্লিকেশান। 11 মাল্টিপ্লিকেশান বা 11 গুণ করা খুবই সোজা। চলো বন্ধুরা দেখে নিয়ে যাক 11 গুণ আমরা কীভাবে করতে পারি, কীভাবে আমরা ইজিলি 11 গুণ করতে পারি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তোমরা ভালো করে ফলো করো। দেখো শেষে কিন্তু অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলোকে কমেন্টে অ্যান্সার দেবে, তাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে জিনিসটা। প্রথমেই দেখতে পাচ্ছি 11 × 12, তাই তো বন্ধুরা? আমরা এই 11 নিয়ম যখন করব, সবাই উপর নিচে বসিয়ে গুণ করতে পারো আমি জানি, কিন্তু শর্টকাট কিছু প্রসেস থাকে, সেগুলো খেয়াল করো। এই যে 12 রয়েছে না, সরি বন্ধুরা, এই যে 12 রয়েছে, এই যে 12 রয়েছে না, এই যে 12 রয়েছে, যখন কোনো সংখ্যাকে 11-র সাথে গুণ করা হয় তখন কি করব আমরা? 11টাকে কিন্তু ফলো করব না। অর্থাৎ বন্ধুরা 11টাকে ফলো করব না মানে আমরা এই 11টার দিকে তাকাবোই না। যখন 11-র সাথে গুণ হবে না তখন 11টার দিকে তাকাবো না। তাহলে দেখবো কাকে? এই যে 12, প্রথমের অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে 11-র সাথে 12-র গুণ রয়েছে, তাহলে আমি এই 12টাকে দেখবো। ওকে বন্ধুরা, 11-র দিকে তাকাবোই না কিন্তু, যেহেতু 11-র সঙ্গে গুণ হচ্ছে। এটা কিন্তু 11 নিয়মের জন্যই প্রযোজ্য, কেবলমাত্র 11-র সঙ্গে গুণ হলে এই নিয়মটা প্রযোজ্য। ওকে বন্ধুরা, অনেক অঙ্ক থাকে যেখানে 11-র সাথে গুণ করতে হয়। তো কিভাবে করব? আমি কি করব দেখো, তোমরা ভালো করে ফলো করো। শেষের এই যে 2 রয়েছে, এই 2টাকে প্রথমে লিখে দেবো। ওকে বন্ধুরা, এবং এরপরে কি করব? এই যে 2টা লিখে দিলাম, এই 2টা লিখে দেওয়ার পর 2-এর সাথে এর ঠিক আগেরটা যোগ করে দেবো। মানে যে আগের সংখ্যাটা রয়েছে কত হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। 2 আর 1 যোগ করলে কী হয় বন্ধুরা? 3 হয়। হাতে কিছু রয়েছে? কিচ্ছু নেই বন্ধুরা। তো এইবার শেষে যে সংখ্যাটা রয়েছে এটাকে লিখে দেবো। অর্থাৎ যখন আমরা 11-র সাথে 12-র গুণ করব তখন 132 অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমটার অ্যান্সার হবে 132। তোমরা চেক করতে পারো ক্যালকুলেটারে, কিন্তু পরীক্ষার সময় তো আর ক্যালকুলেটার থাকবে না, তোমাদের প্রসেস জানতে হবে। দেখো আর একটা ভালো করে খেয়াল করো, যখন 11-র সঙ্গে 25-এর গুণ হবে, আমি কিন্তু 25টাকে দেখবো, 11টাকে কিন্তু দেখবো না, কারণ যেহেতু 11-র সঙ্গে গুণ হচ্ছে। কীরকমভাবে করছি ভালো করে খেয়াল করো। দেখো 25-এর সঙ্গে 11-র গুণ হচ্ছে, আমি 25টাকে ফলো করছি। শেষে অর্থাৎ এককের ঘরে যেটা আছে আগে দেখে দেখে লিখে দেবো। 5 আছে, 5 লিখে দেবো। এরপরে কি করব? এই 5-এর সাথে আগেরটার যোগ, মানে 5 আর 2-এ কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। 7 লিখে দেবো বন্ধুরা। এবং এই যে 5 আর 2 যোগ করে 7 পেলাম, হাতে কিন্তু কিছু রইল না, যেটা ছিল সেটা রেখে দিলাম। 7 হয়েছে, 7 লিখে দিলাম। এরপরে এই শেষেরটাকে লিখে দেবো, অর্থাৎ 2 লিখে দেবো। অর্থাৎ বলতে চাইছি 11-র সঙ্গে যখন 25-এর গুণ হবে তখন 275 অ্যান্সার হবে। তার মানে এটার অ্যান্সার বলতে পারি 275। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো পরেরটা আবার খেয়াল করো কেমনভাবে করছি। যেমন দেখো 1 2 3 মানে 123-এর সাথে 11-র গুণ, আমি কিন্তু 11-র দিকে তাকাবো না, জাস্ট 1 2 3 এর দিকে তাকাবো। কেমনভাবে করছি? প্রথমে আমি এই দিকেরটা একটা সংখ্যা এককেরটাকে লিখে দেবো। 3 আছে, 3 লিখে দিলাম। এরপরে কি করব? এই 3-এর সাথে 2-এর যোগ, মানে আগেরটার যোগ। 3 আর 2-এ কত হয়? 5 হয়। ভালো কথা। এবার কি করব? এই 2-এর সাথে 1-এর যোগ, 2-এর সাথে 1-এর যোগ। 3-এর সাথে 2-এর যোগ করে 5 করেছি, এবার 2-এর সাথে 1-এর যোগ। 2 আর 1-এ কত হয়? 3 হয়। হাতে কিছু আছে বন্ধুরা? 3 হয়েছে যোগ করে। আচ্ছা, হাতে কিছু আছে কি? ব্যাপারটা বুঝতে পারছো না, আসবো, আরও অঙ্ক আছে, তোমরা একটু ধৈর্য ধরো এবং দেখতে থাকো। তাহলে 2 আর 1-এ যোগ করলাম, 3 হলো। আর শেষের এই যেটা পড়ে রয়েছে সেটাকে লিখে দেবো 1, অর্থাৎ 1353। মানে আমি বলতে চাইছি এটাকে যখন গুণ করব
123-এর সাথে যখন 11 গুণ করব তো 1353 অ্যান্সার চলে আসবে। ওকে বন্ধুরা, 1353 অ্যান্সার আসবে। আচ্ছা, আর একটা দেখে নিয়ে যাক, 11 সাথে 432-এর গুণ। তো 432-এর গুণ করে নিই। আমি কিন্তু 11-র দিকে ফলো করবো না, আমি জাস্ট 432টাকে দেখবো কীভাবে করতে পারছি। দেখো, শেষের এইটাকে লিখে দেবো, 2 লিখে দিলাম। এবার 2 আর 3-এর কত করব, যোগ করব। 2 আর 3-এ কত হয়, 5 লিখে দিলাম। হাতে কিছু আছে, কিছু নেই। মানে হাতে কিছু মানে কি, হাতে কিছু মানে যদি এটা 15 হতো তাহলে 5টা লিখতাম, এক হাতে থেকে যেত। যদি 25 হতো যোগ করে তাহলে 5টা লিখতাম, এক হাতে 2 হাতে থেকে যেত, এইভাবে আর কি। তো এখন 2 আর 3 যোগ করেছি, 5 হয়েছে। এবার এই 3 আর 4-এ যোগ করব। 3 আর 4-এ যোগ করলে কত হয়, 7 হয়। 7 লিখে দেবো। আর শেষের এই সংখ্যাটা পড়ে আছে, এটাকে লিখে দেবো, অর্থাৎ 4 লিখে দেবো। ওকে বন্ধুরা, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 432-এর সঙ্গে যখন 11-এর গুণ হবে তখন এই অ্যান্সারটা দাঁড়িয়ে আসবে। তোমরা কিন্তু ক্যালকুলেটারে চেক করতে পারো অবশ্যই। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেরা ঝটঝট করে 5-এর দাগের অঙ্কটা করে ফেলো এবং আমি করার আগেই কমেন্টে অ্যান্সার দিয়ে দাও। চলো দেখা যাক 5-এর দাগের অঙ্কটা। 235 রয়েছে। তো 235-এর সঙ্গে 11-এর গুণ, আমি আবারও বলছি 11-এর সাথে গুণ হলে 11টাকে লিখবো না, জাস্ট 235টাকে দেখবো। তাহলে 235 দেখে নিলাম। এই 235-এর সাথে কি করব, হ্যাঁ ঠিক ধরেছো, এই 5টাকে প্রথমে লিখে দেবো। 5টা লিখে দেওয়ার পর কী করব, 5 আর 3-এ যোগ করে দেবো। 5 আর 3-এ যোগ করলে কত হয়, 8 হয়। তারপরে কী করব, 3 আর 2-এ যোগ করব। 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। 3 আর 2-এ 5 হয়, তাই না বন্ধুরা? দেখো ভালো করে, প্রথমে 5 লিখে দিলাম, তারপরে 5 আর 3-এ যোগ করে 8 করে দিলাম, তারপরে 3 আর 2-এ যোগ করে দিলে 5 করে দিলাম। এইবার এই একা একে লিখে দেবো, অর্থাৎ 2টাকে লিখে দেবো। তো 235-এর সঙ্গে যখন 11-এর গুণ হবে তখন 2585 অ্যান্সার হবে। তো তোমরা চেক করে দেখতে পারো অবশ্যই বন্ধুরা। যদি প্রবলেম হয় ভালো করে ভিডিওটাকে ভালো করে খেয়াল করো। আরও আছে, আমরা প্র্যাকটিস করবো। চলো দেখে নিই পরবর্তী অঙ্কগুলো, তাহলে আরও ভালোভাবে তোমরা বুঝে যাবে। দেখো 11-র সাথে 456-র গুণ আছে। তো 11-র সাথে 456-র গুণ, আমি আবারও রিপিট করেছি, 11-র সাথে গুণ হওয়ার অর্থ কী, 11টা কিন্তু দেখবো না, এই যে 456 সেইটাকে দেখবো। তাহলে 456 দেখতে পাচ্ছি। এবার কি করছি ভালো করে খেয়াল করো, প্রথমে এই এককেরটাকে লিখে দেবো, তাই 6 লিখে দিলাম। এরপরে কি করব, 6 আর 5-এর যোগ। 6 আর 5-এর যোগ করলে কত হয়, 6 আর 5-এর যোগ করলে কত হয়, 11 হয়। 11-র কিন্তু এককের ঘরে যেটা রয়েছে, অর্থাৎ 11, এই যে 11, এই 11 সংখ্যাটার এককের ঘরে 1 রয়েছে, সেই একটা আমি এখানে লিখেছি। তাহলে এই একটা পাশের একটা হাতে থেকে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে বন্ধুরা, কিন্তু পাশের একটা কিন্তু হাতে থেকে যাবে। তাহলে 5 আর 6 যোগ করলাম, 11 হলো। এককের ঘরে 1 ছিল, সেটা লিখে দিলাম, হাতে 1 রয়ে গেল। এবার কি করব, 5 আর 4-এর যোগ, একই নিয়ম। 5 আর 4-এ যোগ করে কত হয়, 5 আর 4-এ 9 হয়। কিন্তু 9-এর সাথে যে হাতে 1 ছিল, এই যে হাতে 1 ছিল, সেই একটা যোগ করে দেবো, অর্থাৎ 5 আর 4-এ 9 আর 1-এ 10 হয়। 10, 10-এর কিন্তু এই এককের ঘরটা লিখবো, মানে শূন্য লিখবো। হ্যাঁ ঠিক ধরেছো বন্ধুরা, তাহলে শূন্যটা আমি লিখে দেবো, হাতে কিন্তু 1 রয়ে গেল, তাই না বন্ধুরা? হ্যাঁ, এবার বুঝতে পারছো যে হাতে ব্যাপারটা কীরকম, অর্থাৎ একটা কিন্তু রয়ে গেল। তাহলে 5 আর 4-এর যোগ হয়ে গেল, হাতে 1 ছিল, 5 আর 4-এ যোগ করলে 9 হয়, হাতে 1 ছিল, 10 হয়ে গেল। 10-এর শূন্যটা লিখেছি, 1 হাতে রয়ে গেছে। এবার এই শেষের 4টা আমাদের লিখে দেওয়ার কথা ছিল। আগের অঙ্কগুলো যখন দেখলাম তখন কি দেখতে পেলাম, শেষের 4টা মানে শেষে যেটা থাকছে সেটা লিখে দিচ্ছিলাম, কিন্তু হাতে 1 আসন রয়েছে এখন, তাই না? হাতে তো 1 রয়েছে, যে একটা পড়ে রয়েছে না, এই যে হাতে 1টা পড়ে রয়েছে, তাহলে একটা এর সঙ্গে যোগ করে দেবো, অর্থাৎ 4 আর 1-এ কী হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার এটা দাঁড়াবে। অর্থাৎ 456-র সঙ্গে যখন 11-র গুণ করা হবে তখন 5016 অ্যান্সার দাঁড়াচ্ছে। যদি কোনো সমস্যা হয় তোমরা ভালো করে ভিডিওটা দেখো, তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে থাকো, তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কী আছে। 4523, 4523 11-র সঙ্গে গুণ। তাহলে 11টাকে আমি কিন্তু দেখবো না, আমি কি দেখবো, 4523কে দেখবো, 4523-এ। তোমরা দেখো নিজেরাই করতে পারবে, দেখো ভালো করে খেয়াল করো। প্রথমে কি করব না, এই এককেরটা লিখে দেবো, তাহলে 3 লিখে দিলাম। তারপরে কি করব, 3 আর 2-এর যোগ, 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। হাতে কিছু আছে, কিছু নেই। 5 আর 2 যোগ করব, 5 আর 2 কত হয়, 7 হয়। হাতে কিছু আছে, কিছু নেই। 5 আর 4-এ কত হয়, 5 আর 4-এ 9 হয়। হাতে কিছু আছে, কিছু নেই। আর শেষেরটা তো লিখে দিতে হয়, জানো তো। তো শেষেরটা আমি এই লিখে দিলাম, 4 লিখে দিলাম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 49,753, অর্থাৎ এটাকে যখন গুণ করা হবে তখন এই অ্যান্সারটা দাঁড়াবে। তোমরা কিন্তু চেক করতে পারো নিজেরা বন্ধুরা, তাই না? দেখো পরেরটা দেখো, 987 আছে, 987। চলো দেখে দিই, 11-র সাথে গুণ। তাহলে আমি 11 তো দেখবো না,
আমি জাস্ট 987 দেখব। এবার কি করব বন্ধুরা, এই এককেরটা, হ্যাঁ ঠিক বলেছো, এককের 7 লিখে দেবো। এরপরে কি করব, 7 আর 8-এর যোগ। 7 আর 8 যোগ করলে কত হয়, 7 আর 8-এ 15 হয়, তাই না? হ্যাঁ ঠিক ধরেছো, তাহলে 15-র কিন্তু 5টা লিখবো, একটা হাতে থেকে যাচ্ছে, তাই না? এরপরে 8 আর 9-এর যোগ, 8 আর 9 কত হয়, 17 হয়। 17 আর এই যে হাতে 1 ছিল, 18 হয়ে গেল। তাহলে 18-র কি 18 লিখে দেবো না, এই 8টা লিখবো, এই 8টা লিখে দিলাম, তাহলে হাতে 1 রয়ে গেল। আর আমাদের এই শেষে তো এটা লিখতেই হয়, 9টা লিখতে হয়, কিন্তু 9-এর সাথে যে হাতে 1 রয়ে গেছে, তাহলে 9 আর 1 হয়ে যাবে 10। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 10,857। সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে 10,857। তোমরা ব্যাপারটা বুঝিয়ে গেছো বন্ধুরা নিশ্চয়ই। যদি এখনও সমস্যা হয় আবার ভিডিওটা দেখো, তাতেও যদি প্রবলেম হয় কমেন্টে লেখো সমস্যা হচ্ছে, তাহলে আমি আবার ভিডিও বানিয়ে দেবো। তবে অবশ্যই একটা কথা খেয়াল রাখবে, তোমরা কিন্তু হোমওয়ার্কটা অবশ্যই করবে, আমার সাথে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই শেখা যায় না, আর একবার শিখে গেলে তোমরা কিন্তু সহজে ভুলবে না। চলো আর একটা করে দেওয়া যাক, 9-এরটা করে দিচ্ছি, দেখো তোমরা নিজেরাই করতে পারবে, চেক করো, নিজেরাই করতে পারবে। দেখো 11-র সঙ্গে মাল্টিপ্লিকেশন, 4 8 0 6 7, দেখো 4 8 0 6 7, 11-র সাথে গুণ, তাহলে আমরা কী করবো, এই প্রথমে এই 7টাকে লিখে দেবো, তাই না? তাহলে এই প্রথমেই 7টা লিখে দেবো, তাহলে 7 লিখে দিলাম। এরপরে কী করবো, 6 আর 7, 6 আর 7 কত হয়, 6 আর 7 13 হয়, 13-র কী লিখবো, 3 লিখবো, হ্যাঁ হাতে হাতে 1, ঠিক ধরেছো, হাতে 1। এরপরে কী করবো মনে রাখবে কিন্তু 1 আছে, 6 আর 0, 6 আর 0 যোগ করলে কত হয়, যোগ করছি কিন্তু 6 আর 0 যোগ করলে কত হয়, 6 হয়, আর হাতে 1 ছিল, 6 আর 0 যোগ করলাম 6 হলো, 6 হলো, তাই না? 6 আর 0 যোগ করলে তো 6ই হয়, আর হাতের 1 ছিল, তাহলে 6 আর 1-এ 7 হয়ে গেল। এরপরে 0 আর 8-এর যোগ, হাতে কিন্তু আর কিছু নেই, 7 হয়ে গেল। এবার 0 আর 8-এর যোগ, 0 আর 8-এর যোগ করলে কি হয়, 8 হয়, তো 8 লিখে দিলাম, হাতে কিন্তু কিছু নেই। 8 আর 4-এ যোগ করবো, 8 আর 4-এ কত হয়, 8 আর 4-এ যোগ করলে 12 হয়, তাই না? 8 আর 4-এ কত হয়, 12 হয়, কিন্তু 12-এর এই 2টা লিখে দেবো, 2 লিখে দিলাম, তাহলে একটা হাতে রয়ে গেল। শেষে তো এই 4টা লিখতেই হয়, কিন্তু এই 4-এর সঙ্গে যে হাতে 1 ছিল, 4 আর 1-এ 5, তাহলে সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে। ওকে বন্ধুরা, 5,28,737, তাহলে 9-এর অ্যান্সার হয়ে যাবে এটা। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। তোমরা কিন্তু অবশ্যই যখন হোমওয়ার্ক করবে ক্যালকুলেটর ইউজ করবে না, বড় প্রসেসে যাবে না। যদি বুঝতে না পারো আবার একবার দেখবে ভিডিওটা, এবং শর্টকাট করার চেষ্টা করো। যত শর্টকাট ট্রিক শিখবে তত তোমরা উন্নতি লাভ করবে, কারণ যখনই উঁচু লেভেলের পরীক্ষা দিতে হবে তোমাকে সময় বাঁচাতে হবে, শর্টকাট ট্রিক জানতে হবে। আর এই চ্যানেলে আমরা শর্টকাট ট্রিক, সমস্ত ট্রিক, পরীক্ষায় আসার মতো অঙ্ক নিয়ে আলোচনা করি। এবং স্কুলে, সরকারি স্কুলে যে সমস্ত পড়াশোনা করানো হয় সেগুলোর কোয়েশ্চেন সলিউশন, ম্যাথ, ইংলিশ, সমস্ত কিছুর সাবজেক্টের সলিউশন দেওয়া হয়। তোমরা অবশ্যই জুড়ে থাকবে এবং আমার সাথে শিখতে থাকো। তোমরা দেখো 5-6 মাস করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা কতটা উন্নতিতে পৌঁছে গেছো। করতে থাকো খালি আমার সাথে প্র্যাকটিসগুলো। তো চলো দেখে নিই আজকের জন্য হোমওয়ার্ক কী রয়েছে। হোমওয়ার্কে দেখে নিই, এই যে 3টে অঙ্ক হোমওয়ার্ক রয়েছে আমাদের। কি কি রয়েছে, এক তো 11-র সাথে গুণ, সবগুলোই 11-র সাথে গুণ রয়েছে, 3টি। তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে, ক্যালকুলেটর ইউজ করবে না, বড় প্রসেস তলায় তলায় লিখে করবে না গুণ, জাস্ট যেভাবে সিম্পলি শেখালাম ওই প্রসেসে যাও, একবার শিখে গেলে আর তোমরা ভুলবে না। হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাবে। ওকে বন্ধুরা, আর এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে অঙ্ক রিলেটেড, কোনো বিষয় রিলেটেড, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা বন্ধুরা। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। শর্টকাট ট্রিক নিয়ে শুরু করেছি এই সেশন, তো শর্টকাট ট্রিক চলতেই থাকবে, তোমরা শিখতে থাকো। আর কোনো বিষয়ে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ওকে বন্ধুরা, তো বাই বাই আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।